সোরালিয়া করেলিফোলিয়াম মাদার টিংচার নিয়ে কথা বলবো। হোমিওপ্যাথিতে এটি সোরালিয়া কর নামে পরিচিত। সোরালিয়া কর প্লান্ট মেডিসিনটি ট্র্যাডিশনালি বা হিস্ট্রিক্যালি এটা ভারত এবং চীনের বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতিতে এর বহুল ব্যবহার রয়েছে বহু বছর ধরে। সাধারণত হোমিওপ্যাথিতে এই প্লান্ট মেডিসিনের মাদার টিংচার বিভিন্ন রকমের চর্মরোগ, বিশেষ করে সেতি, সোরাইসিস সহ ফাঙ্গাল ইনফেকশন জনিত চর্মরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। তবে আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চে এই প্লান্টের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল মানবদেহে সুনির্দিষ্ট কিছু কাজ করতে পারে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে এবং আরো উত্তরোত্তর গবেষণা চলছে। তো আজকে আলোচনা করব আমাদের পরিচিত সোরালিয়া করেলিফোলিয়াম প্লান্ট মেডিসিনের মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এই প্লান্ট মেডিসিনটিকে আমরা কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করব এবং এটি কোন কোন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। তো প্রথমে দেখি এই প্লান্টের মধ্যে বা এই মাদার টিংচারের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। তো এর মধ্যে প্রধান ফাইটোকেমিক্যালের যে গ্রুপ সেটি হচ্ছে কুমারিনস এবং ফিউরানোকুমারিনস। এই ফাইটোকেমিক্যাল গ্রুপের মধ্যে রয়েছে এখানে সোরালেন, যেটি এই সোরালিয়া করেলিফোলিয়ামের প্রধান বায়োএক্টিভ কম্পাউন্ড, এই জন্য একে সোরালিয়া বলা হয়। এই সোরালেন এবং আইসোসোরালেন এই দুটি ফাইটোকেমিক্যাল হচ্ছে এই প্লান্টের মধ্যে থাকা প্রধান শক্তিশালী কম্পাউন্ড। এর বাইরে মেরোটারপেন্স এর মধ্যে রয়েছে বুকোচিওল এবং রয়েছে ফ্লাভোনয়েড গ্রুপের মধ্যে রয়েছে এখানে ভ্যাভেচিন এবং আইসোভ্যাভেচিনল এবং হচ্ছে করেলিন, যার জন্য এটাকে করেলিফোলিয়াম বলা হয়। এবং মনোটারপেন্স এর মধ্যে রয়েছে এখানে লিমোনেন। এই সমস্ত ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহের মলিকুলার বা সেলুলার লেভেলে যে ধরনের কাজ করতে পারে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে এটি মেলানোসাইটকে স্টিমুলেট করতে পারে বা মেলানোজেনোসিস কে স্টিমুলেশন করতে পারে। এই প্রক্রিয়াকে আমাদের ত্বকের রঙের জন্য দায়ী পিগমেন্ট হচ্ছে মেলানিন, এটা আমরা জানি। তো সেতি রোগে সাধারণত এই মেলানিন তৈরির কোষ বা মেলানোসাইট নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যার ফলে চর্মের বা ত্বকের বিভিন্ন স্থানে সাদা হয়ে যায়, এই জন্য এটিকে সেতি বলা হয়। তো এই ক্ষেত্রে মূলত সোরালিয়া করেলিফোলিয়ামের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, বিশেষ করে সোরালেন এবং আইসোসোরালেন, এটি সরাসরি মেলানোসাইট অর্থাৎ যেই সেল থেকে পিগমেন্ট উৎপাদন হয়, মেলানিন উৎপাদন হয়, সেই মেলানোসাইট কোষকে উদ্দীপ্ত করতে পারে এবং এরা টাইরোসিনেস যে এনজাইম, সেই এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে এবং টাইরোসিনেস এনজাইমটি মূলত অ্যামাইনো অ্যাসিডকে মেলানিন রূপান্তর করে প্রধান ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। ফলে ত্বকে পুনরায় পিগমেন্টেশন বা স্বাভাবিক রং ফিরে আসে। তার মানে হচ্ছে এটি মেলানোজেনেসিস স্টিমুলেশনের মাধ্যমে মেলানোসাইট থেকে মেলানিন পিগমেন্ট উৎপাদন বৃদ্ধি করতে পারে, যার ফলে সেতি রোগ নিরাময় এটি গুরুত্বপূর্ণভাবে কার্যকরী হয়। এটি ফটো অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে, বিশেষ করে আলোর উপস্থিতিতে ডিএনএ এর সাথে বিক্রিয়া করে। মূলত এই সোরালিয়া করেলিফোলিয়ামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল সোরালেন যখন ত্বকে প্রয়োগ করা হয় তখন এটি সূর্য আলোকের উপস্থিতিতে, বিশেষ করে আল্ট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে এটি মূলত কোষের যে ডিএনএ, সেই ডিএনএ এর মধ্যে পাইরিমিডিন বেজের সাথে যুক্ত হয় এবং একটি ক্রস লিঙ্কিং তৈরি করে। এর ফলে অতিরিক্ত মাত্রায় বিভাজিত হতে থাকা কোষ, যেটি সোরাইসিসের ক্ষেত্রে হয়, এই ডিএনএ রেপ্লিকেশন এবং সেল ডিভিশন বন্ধ হয়ে যায়। আমরা জানি সোরাইসিসের সময় মূলত সেল প্রলিফারেশনটা বেড়ে যায়, ফলে সেলের বাড়তি যে প্রলিফারেশন হয়, অতিরিক্ত প্রলিফারেশনের কারণে স্কিনের উপরে আশ হয় বা এক ধরনের খুশকির মতো বের হয়। এটি মূলত সোরাইসিসের প্রধান সিম্পটম থাকে। তো এই ক্ষেত্রে সোরালিয়া করেলিফোলিয়ামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল সোরালেন মূলত সূর্যরশ্মির উপস্থিতিতে এই কোষের যে অতিরিক্ত বৃদ্ধি, এই হাইপার প্রলিফারেশনটাকে বন্ধ করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় PUVA, অর্থাৎ এটা সোরালিয়া কর এবং সোরালেনের এবং আলট্রাভায়োলেট রশ্মির সম্মিলিত যে কার্যকারিতা, এই থেরাপি এর মাধ্যমে মূলত সোরাইসিস নিয়ন্ত্রণে সোরালিয়া কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আরেকটি এর ফাংশন হচ্ছে, গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে এটি ইনহিবিশন অফ প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনস। ইনফ্ল্যামেটরি সাইটোকাইন বলতে আমরা বুঝি শরীরে প্রদাহ উৎপাদনকারী এনজাইম। বিশেষ করে শরীরে যখন কোনো প্রকার সংক্রমণ হয় অথবা শরীরের নিজস্ব সিস্টেম যখন ঠিকঠাক কাজ না করে, ইমিউন সিস্টেম, তখন শরীরের যে কোনো স্থানে যখন প্রদাহ হয় অটো ইমিউনিটির কারণে বন্ধ যে কোনো কারণে, তখন এক ধরনের সাইটোকাইন, বিশেষ করে TNF আলফা, ইন্টারলিউকিন 6, নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়ে, এগুলো সক্রিয় হয় এবং এর ফলে মূলত প্রদাহ তৈরি হয়।
তো এই সোরালিয়া কোরিলিফোলিয়ামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল, বিশেষ করে এখানে বাকিউচিওল বা এবং আইসোব্যাকিউচিওল, এগুলো মূলত এই ধরনের যে ইনফ্ল্যামেটরি সাইটোকাইন, এই সাইটোকাইনের পাথওয়েগুলোকে ব্লক করে দেয়, ফলে টিস্যুর ফোলা এবং টিস্যু প্রদাহ এবং টিস্যু ড্যামেজ এগুলো কমে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে সোরালিয়া কোরিলিফোলিয়াম, সেটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে অ্যাক্টিভেশন এর মাধ্যমে কাজ করতে পারে। বিশেষ করে এর মধ্যে থাকা যে ব্যাবাচিন, এটি মূলত একটা ফ্লাভোনয়েড ফাইটোকেমিক্যাল। এটি শরীরের মধ্যে যে ইস্ট্রোজেন রিসেপ্টর রয়েছে, সেই ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং একে ফাইটোস্ট্রোজেন হিসাবে আখ্যায়িত করা হয় বা ফাইটোস্ট্রোজেন বলা হয়। তার মানে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে শরীরে যে সমস্ত সমস্যা তৈরি হয়, সেই সমস্যার সমাধানে এটি ফাইটোস্ট্রোজেন হিসেবে কাজ করে। এই প্রবলেমটি বেশি ফেস করে সাধারণত মহিলারা মেনোপজের পরে, তখন শরীর ইস্ট্রোজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলাফল হিসেবে মূলত এখানে হাড়ের ঘনত্ব কমে যায়, বোন ডেনসিটি কমে যায়, অস্টিওব্লাস্ট কমে যায়। এর ফলে হাড়ের ব্যথা হয় এবং অন্যান্য যে সমস্ত সমস্যা হয়, এই ক্ষেত্রে মূলত সোরালিয়া কোরিলিফোলিয়াম এই ফাইটোস্ট্রোজেন হিসাবে ইস্ট্রোজেন হরমোনের ডিফিসিয়েন্সি জনিত যে সমস্ত সমস্যা, সেগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এগুলো হচ্ছে মূলত সোরালিয়া কোরিলিফোলিয়ামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। এই কাজগুলোকে সাধারণত যদি আমরা অর্গান স্পেসিফিক করি, তাহলে এটি স্কিনের উপরে কাজ করে, মেলানোসাইট এবং কেরাটিনোসাইট সেলের উপরে কাজ করে, মেলানোসাইটকে বৃদ্ধি করে এবং কেরাটিনোসাইট সেলের যে হাইপার প্রলিফারেশন রোধ করে। এর মাধ্যমে এটি লিউকোডার্মা, ভিটিলিগো বা সোরাইসিস নিরাময় কাজ করে। এটি ইমিউন সিস্টেমের উপরে কাজ করে, বিশেষ করে টি সেল এবং ম্যাক্রোফেজকে প্রদাহজনিত রেসপন্স নিয়ন্ত্রণ করে এবং বোন টিস্যুর উপরে কাজ করে, বিশেষ করে অস্টিওব্লাস্ট কোষের কার্যকারিতা বৃদ্ধি করে। বিশেষ করে মহিলাদের মেনোপজের পরে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া জনিত কারণে যে হাড়ের ক্ষয় হয়, সেটিকে রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমস্ত কার্যকারিতার ভিত্তিতে আমরা যদি সোরালিয়া কোরিলিফোলিয়ামের প্রয়োগ ক্ষেত্র বা ডিজিজ লিস্ট করি, তাহলে আমরা যেগুলো পাবো, টপ লিস্টে থাকবে এটি ভিটিলিগো বা লিউকোডার্মা বা সেতি রোগের চিকিৎসায় এটি কার্যকরী। এটি গবেষণায় স্ট্রংলি প্রমাণিত হয়েছে যে এর মধ্যে থাকা যে সোরালেন এবং আইসোসোরালেন, এগুলো অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে মেলানোসাইট কোষের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং তার মাধ্যমে মূলত মেলানিন উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ভিটিলিগো বা লিউকোডার্মা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সোরাইসিসের চিকিৎসায় এটিও স্ট্রং এভিডেন্স দ্বারা প্রমাণিত যে এর মধ্যে থাকা যে সোরালেন, সেটি মূলত ডিএনএ রেপ্লিকেশন কে কমিয়ে দেয়, বাধা দেয়, ফলে হাইপার প্রলিফারেটিভ যে কেরাটিনোসাইট সেল, প্রলিফারেশন অফ কেরাটিনোসাইট সেল, যে কারণে মূলত সোরাইসিস হয়। তো সেই অতিরিক্ত যে কেরাটিনোসাইট সেলের অতিউৎপাদন এটি বন্ধ করে দেয় এবং ত্বকের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। এই দুটি রোগ, বিশেষ করে লিউকোডার্মা বা সেতি বা ভিটিলিগো, অন্যদিকে সোরাইসিস, একটি হচ্ছে পিগমেন্টেশন কমে যাওয়া, পিগমেন্ট মেলানিন কমে যাওয়া, আর অন্যদিকে হচ্ছে কেরাটিনোসাইট বেড়ে যাওয়া। এই দুটি নিয়ন্ত্রণ করতে পারে এই সোরালিয়া কোরিলিফোলিয়াম। এর বাইরে এটি অ্যালোপেশিয়া এরিয়াটা বা কোনো শরীরের নির্দিষ্ট স্থানের গোল হয় যে চুল পরে পশম পরে যাওয়া বা চুল পরে যাওয়া, বিশেষ করে মাথায় অনেকের ক্ষেত্রে এটি দেখা যায়। এই ক্ষেত্রে মূলত এই সোরালিয়া কোরিলিফোলিয়ামের মাদার টিংচার স্থানীয়ভাবে বা বাহ্য প্রয়োগ করলে মূলত স্থানীয় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ইমিউনিটি বৃদ্ধি করে এবং এখানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলিকে নিয়ন্ত্রণের মাধ্যমে চুলের গোড়ার যে পুষ্টি উপাদান সেটি অক্ষুণ্ণ রাখে এবং এই এরিয়াটা, অ্যালোপেশিয়া এরিয়াটা নিয়ন্ত্রণে বা এটি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসাটি ব্যবহার হতে পারে, সেটি আমি ফাংশন আলোচনা করার সময় বলেছি, সেটি অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয়। বিশেষ করে মহিলাদের মেনোপজ পরবর্তী হাড়ের ক্ষয়ে চিকিৎসা এটি খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। এটি ফাইটোস্ট্রোজেন হিসাবে কাজ করে এবং ইস্ট্রোজেন হরমোনের অভাবজনিত যে হাড়ের ক্ষয়, সেটি নিরাময়ে বা সেটি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি ত্বকের সেকেন্ডারি ইনফেকশন, বিশেষ করে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল স্কিন ইনফেকশন নিরাময়ে কাজ করে। তবে এই ক্ষেত্রে এটি সহযোগী ভূমিকা পালন করে। প্রধানত এটি চর্মরোগের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ রোগে ভূমিকা পালন করে, একটি হচ্ছে লিউকোডার্মা বা ভিটিলিগো, অন্যদিকে হচ্ছে সোরাইসিস। তো এই সোরাইসিসের ক্ষেত্রে সাধারণত সেকেন্ডারি ইনফেকশনের প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এই ক্ষেত্রে এটি সেকেন্ডারি ইনফেকশন, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে সোরালিয়া কোরিলিফোলিয়ামের ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর কার্যকারিতার বা প্রয়োগ ক্ষেত্র।
আমি যদি এর অল্প কথায় সামারি করি, তাহলে সোরালিয়া করেলিফোলিয়াম একটি চমৎকার প্রমাণিত প্লান্ট মেডিসিন, যেটি চর্মের উপরে, বিশেষ করে ত্বকের উপরে খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। এটি সোরাইসিস, ভিটিলিগো, লিউকোডার্মা নিয়ন্ত্রণে যেমন কার্যকরী, অন্যদিকে এর ফাইটোকেমিক্যালের বিশেষ গুণাগুণ হিসাবে এটি ফাইটোস্ট্রোজেন হিসেবে কাজ করে, ফলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের অভাবজনিত বা ভারসাম্যহীনতা জনিত অস্টিওপোরোসিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এর প্রয়োগ হচ্ছে 5 থেকে 10 ফোঁটা বা সর্বোচ্চ 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে আমরা দিনে 2 বার বা 3 বেলা সেবন করতে দিব। এবং অ্যালোপেশিয়া বা এরকম কিছু ক্ষেত্রে আমরা সোরালিয়া করেলিফোলিয়ামের মাদার টিংচার বাহ্য প্রয়োগের জন্য দিতে পারি। যেহেতু এই ওষুধটি সূর্যের রশ্মির সাথে বিক্রিয়া করে কাজ করে, ফলে সূর্যের আলোতে আবার অধিক সময় থাকলে সেই ক্ষেত্রে ত্বকের সমস্যা হতে পারে, ত্বকে ফোস্কা পড়তে পারে। সেই ক্ষেত্রে এই ব্যাপারটি অবজারভেশনে রাখতে হবে এবং অতিরিক্ত সূর্য তাপের মধ্যে বা অনেক বেশি সময় সূর্যের আলোতে থাকা যাবে না, এটি অ্যাভয়েড করতে হবে। খালি পেটে, অত্যধিক খালি পেটে সেবন করলে এটি বমি বমি ভাব বা বমি হতে পারে। সেই ক্ষেত্রে পুরোপুরি খালি পেটে না সেবন না করে এটি খাবার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সেবন করতে দিলে এর ভালো ফলাফল পাওয়া যায়। এই হচ্ছে মূলত সোরালিয়া করেলিফোলিয়াম মাদার টিংচারের আলোচনা, ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস এর প্রয়োগ ক্ষেত্র। আশা করি যারা আলোচনা শুনেছেন তারা সোরালিয়া করেলিফোলিয়ামকে কনফিডেন্টলি চর্মরোগে, বিশেষ করে সোরাইসিস এবং লিউকোডার্মা নিয়ন্ত্রণে এবং মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন রিডিউসড অস্টিওপোরোসিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা ব্যবহার করে এর সুফল লাভ করবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান্ট মেডিসিন আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।